এইটুকু সরু মনে হয় রোডটা যেন এইটুকু, তাই অন্ধকার, শুধু দোকানে দোকানে লাইট জ্বলছে। বাগানে আসার জন্য নেই, আওয়াজ পেলেই চলে আসবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। চারিপাশে বিয়ের মরশুম, চারিপাশে গান বাজছে, সেই জন্য তোমাদের সঙ্গে সবটাই ভয়েস ওভার দিতে হবে। এখন আমি বাগানে এসেছি একটু কাঁদাল পাতা তুলবো বলে, বেশ অনেক দিন হয়ে গেল কাঁদাল পাতা খাওয়াই হয়নি। তো কালকে দেখে গেছিলাম, দেখছি হ্যাঁ রয়েছে, তো চলো কয়েকটা তুলে। আর এই দেখো সিমের ফুলই দিচ্ছে, সিম এখনো ধরেনি। ওই কখন ধরবি রে? কখন ধরবে কে জানে। বন্ধুরা এই কটায় তুললাম, চলো। বেছে বেছে তুলতে সময় লাগবে, অত সময় নেই হাতে আমার। কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে তোমার বাবা 9:30 বেজে গেল। ঘরে সেরকম বিশেষ কাজ হয়নি, থাক এগুলো পরে ছাড়াবো। চলো এই যে বাটবো, আর কলের জলটা নিয়ে নিই, তারপরে অনেকক্ষণ জল এসেছে। মা চান করছিল, সেই কারণের জন্য নিয়ে নিই। আজ বেশি জল নেওয়ার নেই, কালকে স্নান টান করেছিলাম যখন জল এসেছিলো, তখনই স্নান করার পর জলগুলো সব ভরা হয়ে গেছিলো, আর রান্নাও হয়নি, সেই জন্য আজকে বেশি জল নেওয়া নেই। কয়েকটা নেবো শুধু খাওয়ার মতো, বাকি ওই নীল ড্রামটাতে দিয়ে দেবো, ওদের গাছে টাছে দেওয়া হয় তো সেই জন্য। চলো চলো বন্ধুরা, কলের জল নিতে নিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। তিতলি লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি, আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি, আমার নামটা নিলে অনেক ভালো লাগবে। এই যে তিতলি, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা। এর পরের কমেন্টটি হচ্ছে জবা লিখেছে, আমি মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, তুমি আমার নামটা নিও তোমার ভিডিওতে, আমার খুব ভালো লাগবে। তো এই যে দিদি ভাই, তোমার নামটাও নিয়ে নিলাম, আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে পারুল ভিলেজ ব্লগ লিখছে, দিদি ভাই আমি তোমার ভিডিও বর্ধমান থেকে দেখি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, প্রত্যেক দিনই দেখি, কিন্তু আজকে প্রথমবার কমেন্ট করলাম, তুমি আমার নামটা নিলে আমার খুব ভালো লাগবে। এই যে দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, তোমার চ্যানেলও যেন অনেক রাইজ হয়। তো বন্ধুরা চলো, দেখো এখানে গাঁদাল পাতাটা বেটে নিয়েছি, কাঁচা কোড়ার খোসাটাও কিন্তু বেটে নিয়েছি। গাঁদাল পাতার মধ্যে কিন্তু রসুন দিলে খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে রসুন ছাড়াই নুন আর গাওয়া ঘি, অল্প একটু হলুদ দিয়ে ফুটতে দেবো।
আর এখানে তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা কলার খোসা বাটাটা দিলাম আর ওর স্বাদ মতো নুন হলুদ দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আর পর দেখো অনেকটা পরিমাণে আমার ছানা মানে 2-3 দিনকার দুধ জমা করে ছানাটা আর কি করেছিলাম। তো একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি ছানাটা, তারপরে এই যে গোল গোল রসগোল্লার মতো করে এটা যে আটা নর্মাল আটা আমরা রুটি খাই সেই আটার মধ্যে গোল গোল করে রসগোল্লাগুলো ঘুরিয়ে তেলে আর কি ভাজছি। এটাতে কি হয় ছানার বড়া কিন্তু উল্টাতে পাল্টাতে খুব সুবিধে হয়, একটাও ভেঙে যাবে না জানো তো। আর তোমার ভেতরটা পুরো একদম নরম তুলতুলে থাকে আর ওপরটা একটু ক্রিসমি টাইপের হয়, এই রকম লাগে খেতে, খুব ভালো লাগে। তো যাই হোক বড়াগুলো ভেজে তুলে নিয়েছিলাম, তারপর তেলের উপরে 5 ফোড়ন দিলাম। তোমরা কিন্তু গোটা জিরে দিও, যেহেতু আমি খুব তাড়াহুড়ো করে রান্না করছি আর আমার এখন রান্নাঘরে জিরে বের করা নেই, আবার ওই ঘর থেকে জিরে বের করব সেই আলিশ করে কিন্তু আমি 5 ফোড়নটা দিয়েছিলাম ফোড়নে। তারপর কাঁচা কলা খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আলু আর টমেটো। আলুগুলো কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর ওই পাশে গাঁদাল পাতাটা ফুটতে দিয়েছি। গাঁদাল পাতাটা একটুক্ষণ ফুটে মানে 5 মিনিট মতো ফুটলেই দেখবে ওর কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে সবুজ থেকে একটু কালো কালো হয়ে যায়, সেই সময়টাতে কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। আর এই ঝোলটাতে নিরামিষ ঝোলে তোমার মশলা দিলাম ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা। এই দেখো গাঁদাল পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, আমি এবার একটু পরে অফ করে দেবো। তো দেখো মশলা সুন্দর কষানো হচ্ছে আর কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর গন্ধ উঠছে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে ছানার জল, যে ছানা কাটিয়েছিলাম না ঘরে, তো সেই জলটা আমি রেখে দিয়েছিলাম। তোমরা তো জানো ছানার জল কিন্তু ভীষণ উপকারী, প্রচুর ক্যালসিয়াম থাকে ছানার জলে। তো আর ছানার জল যদি সবজিগুলোতে দেওয়া হয় না তাহলে কিন্তু সবজির স্বাদটাও ভালো হয়। তো এখানে যে পালং শাক চচ্চড়ি হয়ে গেছে আর কাঁচা কলার খোসা বাটাও, আর এখানে কুমড়োর তরকারি করে রাখলাম এটা রাত্রের জন্য। তো চলো এদিকে গাঁদার পাতাটাও হয়ে গেছে, অফ করে দিই। এই যে আর ঝোলটা হোক, সব সেদ্ধ হয়ে গেলে বড়াগুলো দিয়ে ফুটফুটিয়ে একটু গরম মশলা দেবো। তো দেখো এখনো পর্যন্ত আমি আজকে সোয়েটার খুলিনি, আমাকে আজকে খুব ঠান্ডা লাগছে কেন কে জানে। 11:45 বাজছে তা সত্ত্বেও। চলো এবার খুলে তো চান টান করতে হবে। তো ঝোল তো ফুটে গেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর এরপর আমি ছানার বড়াগুলো দিয়ে দিলাম। এবার 1 ফুট ফুটবে আর একটুখানি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব ছানার বড়ার ঝোলটা, খেতে খুব ভালো হয়। তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এখন চলে এসেছি, মা একটু উঠোনটা বালি বালি করছে, যেহেতু এখন মিস্ত্রি টিস্ত্রি লাগছে আমাদের বাড়িতে, তো সে কারণের জন্য একটুখানি বালি বালি হচ্ছে। তো কদিন বন্ধ ছিল কাজ, তারপর আবারও টুকটাক কাজ রয়েছে, ফিনিশিংটা হয়নি এখনো। তো সে কারণের জন্য আবার এখন 2-4 দিন লাগবে, তারপর আবার টাইলস মিস্ত্রি লাগবে, এখন মিস্ত্রি লাগতেই থাকবে জানো তো। তো দেখো কয়েকটা টুকটাক কাঁচা ছিল সেইগুলো সব কেচে নিলাম। আর দেখো কত রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছে, বুবলার বাবাও চলে এলো, মানে 1টা বেজে গেছে। কিন্তু বুবলা এখনো পর্যন্ত সোয়েটার খোলেনি, কখন থেকে বলছি চান কর চান কর চান কর, কিন্তু কিছুতেই চান করতে চায় না জানো তো। ওর শীত কাটেই না, একদম মানে দিন দিন কুড়ে কুড়ে ভাব হয়ে যাচ্ছে। আর এখন যেহেতু একটু পড়াশোনার চাপটা রয়েছে, পরীক্ষা সামনে, সেই কারণের জন্য খুব একটা বিশেষ করে চাপ দিয়ে বলাও হয় না, তাও বলি। চলো বন্ধুরা চান টান হয়ে গেছে, বুলা বাবা তো আসলো, এখনও চান টান করুক, তারপর মা খেতে দেবে। আর আমি একটুখানি বাগানে ফেসবুকে রিলস বানাবো। রিলস এই তো সময়, মানে কোনোদিন পাই কোনোদিন পাই না, যদি কখনো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে সারতে পারি তাহলে পরে পাই রিলস বানানোর সময়। দেখো নেল পলিশের কালারটা খুব ভালো লাগছে না, আমার পলার সাথে ম্যাচ করে গেছে। তো রিলস বানাবার সময় পাই, আর নাহলে তো পাই না। আর টিপটা ভাবলাম কি আমার এই নাইটিটার সাথে ম্যাচ করবে, এরকম খালি চোখে দেখলে কিন্তু ম্যাচিং লাগছে, কিন্তু ক্যামেরাতে আবার টিপটা সেই কীরকম একটা ক্যাটকেটে সবুজ টাইপের লাগছে না। আর থাক কতক্ষণই বা পরবো, একটু পরে তো মুখ টুক ধুবো, খাওয়া দাওয়ার পরে তো খুলে যাবে। তো চলো এখন ওই দেখো আমার আওয়াজ পেয়ে চলে এলো, দেখবে দেখো ওই দেখো সবগুলো এখানে হাজির হয়ে গেল, বাগানে আসার জো নাই। হুম হুম বাগানে আসার জো নেই, আওয়াজ পেলেই চলে আসবে, থাকে ওই দিকে, মানে আমাদের দেয়ালের ওই দিকে, টুপকে পড়ে এখানে চলে এলো সঙ্গে সঙ্গে। চলো বিকেল দেখা হচ্ছে তোমার সাথে। তো বন্ধুরা সেই দুপুরবেলা কথা হয়েছে, খাওয়া দাওয়ার পর এখন 5:30 বাজে, একটু বাজারে যাচ্ছি, একটু স্যান্ডেলে মার্কেটে যাচ্ছি। আর বুগলা বাবা ডিউটি ছুটি হলে ও চলে আসবে, ওর সাথে আসবো, তার জন্য একটুখানি রিল্যাক্স করে সন্ধে করে বেরোলাম। সন্ধে হয়নি এখনও, এখন বাজে তোমার হচ্ছে
5:30, পুরো 5:30। আমি না ঘড়ি না দেখে টাইমটা ঠিকঠাক করে বলে দিতে পারি। চলো এখন হাঁটতে হাঁটতে যাবো, তারপর কিছু কেনাকাটা রয়েছে, টুকটাক কেনাকাটা করবো, তারপর বুলাবো, তারপর চলে আসবো, 6টায় ছুটি হয়ে যায়, তারপর বাড়ি আসবো। বুলা টিউশন গেছে। এই দেখো সব কাজ হচ্ছে চারিদিকে, মাটি খুঁড়েছে, কেবেলগুলো বসছে, এগুলোতে সব কেবেল বসবে। ওই যে এইদিকেও মাটি খোঁড়া হয়েছে, অনেকদিন পর আসছি বুঝলে, সেই জন্য এইগুলো মা সব পরিষ্কার করে দিয়েছে। তো মাঠটা যেন মনে হচ্ছে কত সামনে চলে এসেছে গাছগুলো, কিন্তু জানো আগে মনে হতো অনেক দূরে, এরকম ঝোপ ছিল তো ওই জন্য। আর এদিকটা দেখো বাবা, এদিকটাতে সব পরিবর্তন হয়ে গেছে, অনেক দিন পর আসছি আমি। যখন বুবলাকে নিয়ে আসরে আসতাম তখন খুব ঝোপঝাড় কাদা টাদা ছিল। হ্যাঁ, ও অনেক দিনের কথা, অনেক বছরের কথা হয়ে গেল। বর্ষার সময় খুব ঝোপ ঝোপ, তখন এইটুকু সরু মনে হয় রোডটা যেন এইটুকু। আর এখন তোমার সব গাছপালা কেটে দিয়েছে, পিচ রোডের সাইডে দু সাইডে মাটির একটু মানে হাঁটার মতো হচ্ছে, তো সেই জন্য মনে হচ্ছে অনেক চওড়া। সামনে লজ রয়েছে, ওইখানে মনে হয় বিয়ে বাড়ি আছে জানো তো, আজকে তো বিয়ের ডেট আছে, সুন্দর সাজিয়েছে। চলো, বুলা বাবা বলছিলাম, আমি বলছিলাম আর কি, যে বাইকটা নিয়ে যাবে, আসার সময় তাহলে বাইকে চলে আসবো। বুলা বাবা বললো না একটু হাঁটবো, সত্যি এইটুকু তো রাস্তা, হাঁটলে ভালোই লাগে, খারাপ লাগে না, হাঁটা অভ্যেসটাই চলে যাচ্ছে। ওই দেখো ওইখানে লাইট দিয়ে সাজানো হচ্ছে, এই যে কিনে নিয়েছি, আর সারাই অন্ধকার, কারেন্ট নেই। কারেন্ট এলো মনে হচ্ছে, দেখো গোটায় আমরা অন্ধকার অন্ধকারেই ঘুরলাম, এতক্ষণে মনে হয় কারেন্ট এলো না, দোকানের লাইট বুঝতে পারছি না, সারা মার্কেটটা অন্ধকার। এটা দোকানের লাইট, দোকানদার নেই নাকি? কারেন্ট এলো বলে না গো, কারেন্ট এলো, ও দোকানের লাইট ইনভার্টারে, ওটাই অন্ধকার, শুধু দোকানে দোকানে লাইট জ্বলছে। দেখো যা করবে, আমার তো ইচ্ছা নেই চপ সিঙ্গারা খাওয়ার, আর এই অন্ধকারে আরো মনটা মোড়া মোড়া লাগছে। সবার এক কথা, অন্ধকারে দেখতে পাচ্ছি না, অন্ধকারে দেখতে পাচ্ছি না। বন্ধুরা চলে এসেছি বুঝলে, সারা মার্কেটটা অন্ধকার অন্ধকার, একদম ভালো লাগছিল না জানো। নিয়ে আসলাম, তারপর ফুচকা খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। ফুচকাওয়ালার কাছটা তো পুরো একদম ঘুরঘুরটি অন্ধকার, এইটুকু ছোট ছোট সেই ব্যাটারি লাইটগুলো হয়, শুধু চোখেই লাগছিল একদম, সেই ব্যাটারি লাইটটা ছিল। আর ফুচকা মানে বুঝতেই পারছো, আমার কাছে ফুচকা এরকম নয়, আমার কাছে ফুচকা এই টাইপের। এবার বুবলার বাবার কাছে হচ্ছে ফুচকা। তো ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, এবার আমি আছি, তো আমাকে ছেড়ে একা একা ফুচকা খেতে ও পাচ্ছে না। আমাকে বললো কি তুমি চাউমিন খাও, আমি চাউমিন যে দোকানটা থেকে তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, যে দোকান থেকে আমরা চাউমিন আনি না, ও খুব ভালো বানায়, তো বললো তুমি তাহলে চাউমিন খাও, আমি ফুচকা খাই। এবার আমার আজকে চাউমিনও খেতে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না, তো সেই কারণের জন্য আমি বললাম না তুমি ফুচকা খাও, আমি চাউমিন টাউমিন খাবো না, এখন আবার বিয়ে বাড়িগুলো রয়েছে এখন 2-3টে, তখন ও আবার বলছি চলো তোমাদের মধ্যে ফুচকা খাই, নাও করতে পারলাম না। বাপরে বাপরে, ফুচকা মানে শেষ হচ্ছিল না জানো, মানে আশেপাশে সবাই হাসছিল যে 20 টাকা করে 40 টাকার ফুচকা, সেটাও আমি শেষ করতে পারছিলাম না। শেষমেশ তো বললাম যে দাদা আমাকে এবার জল ছাড়া দাও, নিয়ে পরে 4-5টা জল ছাড়া খেলাম, একটা মিষ্টি খেলাম, আর বাকিগুলো তেঁতুল জল দিয়ে খেলাম। হাঁপিয়ে গেছিলাম খেতে খেতে, মানে ভালো লাগছিল না, পেট পুরো এতটা মনে হচ্ছিল যেন হয়ে গেল। ও দিব্যি খাচ্ছে, বলছে আমি আরো 40টা খেতে পারতাম। ভালোই বাবা। তো চলো, আবার এই দেখো তো চপও নিয়ে এসেছে, যেহেতু আমরা খেয়ে চলে আসবো সেটা তো আর হয় না, মা বুবলা বাড়িতে রয়েছে, তো যেন চপও নিয়ে এসছে। তো এখন আর চপ খেতে ইচ্ছে করছে না, ও বললো হেঁটে হেঁটে বাড়ি যাবো, তো দেখবে ফুচকা হজম হয়ে যাবে, চপ খেতে ইচ্ছা করবে, সবই জানে। তো চলো আমরা এখন চাটা বানাই, আর চা দুধ চা কি খাবো, অম্বল হয়ে যাবে, একটু খাবো, চাটাও একদম নেশার মতো হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলায়, এইটুকু মানে হাফ কাপও খেতে হবে, তাও খেতে হবে। তো ওই দুধ চা বানাই, আর চপ খাবো, মুড়ি আজ খাবো না, দাঁত টুকে গেছে। তারপর রুটি করব, বাস রুটিই করব, কুমড়োর তরকারি তো দিনেই করা রয়েছে, রুটি করব, ভাতও রয়েছে, হ্যাঁ ডিম 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 নিয়ে একটা দারুণ ব্যাপার হয়ে গেছে। কি হয়েছে তাহলে শুনেই নাও।
2 পিস চিকেন ছিল কালকে বুলাবাকে দিয়ে দিয়েছি। ছানার তরকারিটা তো সেই হয়েছিল একদম। নিয়ে ভাবলাম যে সেইগুলো দিয়ে খাওয়া হবে। তারপরে হঠাৎ করে আমার খুব ডিম ভাজা খেতে ইচ্ছা করলো, নিয়ে ওর ঠিক খেয়ে উঠেছে, তারপরে আমি ডিম ভেজেছি। এবার বুগলাকে না দিয়ে ভাই আমি খেতে পারি না। নিয়ে বুগলাকেও একটা, বুগলা ডিম খেতে ভালোবাসে, আমি আমাকে তাহলে দিয়ে দাও। ও আসলে বুগলা তখন খাচ্ছিল আর ও উঠে গেছিলো, নিয়ে বুগলাকে একটা ডিম দিয়ে ভেজে দিয়েছি, আমি একটা ডিম ভাজা খেয়েছি। নিয়ে বেরোচ্ছে ডিউটি যাওয়ার সময়, নিয়ে বলছে আমি রাতে 2টো ডিম খাবো। আমি খেয়ে ওঠার পর নিজেরা মা বেটা ডিম ভেজে খাওয়া না, এসব বলছিল। তো 2টো খাবে না 1টা খাবে জানি না, রাত্রে একটু ডিম ভাজবো আজকে। তো চলো চাটা খেয়ে নিই। তো এই হচ্ছে আজকের ব্লগ, কতটুকু হলো না হলো জানি না, এডিট করতে বসবো তখন দেখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।